नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। রাজ্যের শিক্ষামন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের গ্রামে ফিরলেন মারুগঞ্জের ঘরের ছেলে দীপক বর্মন। তাকে বরণ করতে রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ, আর আবেগে ভেঙে পড়ল পরিবার। কি ঘটল তারপর আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে আজ পৈতৃক গ্রামের বাড়িতে ফিরলেন কোচবিহার জেলার মারুগঞ্জের ঘরের ছেলে তথা ফালাকাটার দুবারের বিধায়ক এবং বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়। মারুগঞ্জ অঞ্চলে ফিরতেই তাকে প্রথমে একটি বিরাট জনসভার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মারুগঞ্জ অঞ্চলের বিজেপি কার্যকর্তাদের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা শ্রীমতী মালতী রাভা রায় মহাশয়া। বিশাল জনস্রোত লক্ষ্য করা যায় এদিন সন্ধ্যায় মারুগঞ্জ অঞ্চলে। তারপর শিক্ষামন্ত্রী তার নিজের বাড়িতে ফিরতেই বিপুল সংখ্যক গ্রামবাসী অনেকেই শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছে যান। মন্ত্রী হঠাৎ করে বাড়িতে ফেরার খবর পেয়ে খুশির আবেগ ও আপ্লিত হয়ে পড়েন মা বাবা ও ওই পরিবারের অন্যান্য সদস্য। গ্রামের কচিকাচারাও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ ছাড়েনি। মাননীয় মন্ত্রী প্রত্যেককেই শুভেচ্ছা বিনিময়ের জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং গ্রামবাসীর একাংশই ঘরের ছেলেকে শিক্ষামন্ত্রী হিসেবে কাছে পেয়ে খুব খুশি। রাজ্যের শিক্ষামন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজের গ্রামে ফিরলেন মারুগঞ্জের ঘরের ছেলে দীপক বর্মন। তাকে বরণ করতে রাস্তায় নেমে এলেন হাজারো মানুষ, আর আবেগে ভেঙে পড়ল পরিবার। কি ঘটল তারপর আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে আজ পৈতৃক গ্রামের বাড়িতে ফিরলেন কোচবিহার জেলার মারুগঞ্জের ঘরের ছেলে তথা ফালাকাটার দুবারের বিধায়ক এবং বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়। মারুগঞ্জ অঞ্চলে ফিরতেই তাকে প্রথমে একটি বিরাট জনসভার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মারুগঞ্জ অঞ্চলের বিজেপি কার্যকর্তাদের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা তুফানগঞ্জের বিধায়িকা শ্রীমতী মালতী রাভা রায় মহাশয়া। বিশাল জনস্রোত লক্ষ্য করা যায় এদিন সন্ধ্যায় মারুগঞ্জ অঞ্চলে। তারপর শিক্ষামন্ত্রী তার নিজের বাড়িতে ফিরতেই বিপুল সংখ্যক গ্রামবাসী অনেকেই শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছে যান। মন্ত্রী হঠাৎ করে বাড়িতে ফেরার খবর পেয়ে খুশির আবেগ ও আপ্লিত হয়ে পড়েন মা বাবা ও ওই পরিবারের অন্যান্য সদস্য। গ্রামের কচিকাচারাও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ ছাড়েনি। মাননীয় মন্ত্রী প্রত্যেককেই শুভেচ্ছা বিনিময়ের জন্য যথেষ্ট সময় দিয়েছেন এবং গ্রামবাসীর একাংশই ঘরের ছেলেকে শিক্ষামন্ত্রী হিসেবে কাছে পেয়ে খুব খুশি। নমস্কার, ASTV 24 আপনাদের স্বাগত। শিক্ষামন্ত্রী হওয়ার পর প্রথমবার বাড়িতে এসে কেমন অভিজ্ঞতা লাগছে গ্রামের বাড়িতে? বাড়িতে তো আমি নর্মালি আসি। আজকে যেমন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলে এসেছে এবং একই সঙ্গে মারুগঞ্জে নামার সঙ্গে সঙ্গে সেখানে একটি উষ্ণ অভ্যর্থনা, তারপরে বাড়ি এসে এখানেও একটা ভিড়, সকলে এসেছে, সকলের সঙ্গে কথা বললাম। এক অন্য রকমের অভিজ্ঞতা। দাদা, স্কুলে শিক্ষা নিয়ে কিছু পরিকল্পনা আছে আগামী দিনে? দেখুন, শিক্ষা নিয়ে পরিকল্পনা বলতে এখনই আমরা সেই পরিকল্পনাগুলো বলছি না। আমরা এগুলো চূড়ান্ত রূপ হওয়ার পরেই আমি সমস্ত কিছু জানাবো। আচ্ছা, কেমন লাগছে আপনার ছেলে আজকে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে এসেছে? খুব ভালো, খুব আনন্দ। মন্ত্রী হওয়ার পর তো আজকেই বাড়িতে আসলো, তো কি গিফট দিলেন তাকে? কি রান্না বান্না করেছেন? রান্না হচ্ছে মাছ, কি রান্না করছে বউরা। গ্রামের সবাই এসছে? সবাই আত্মীয় স্বজন সবাই এসছে। সবাই, বাড়ির সবাই, তাই তো? হ্যাঁ। আপনি কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে মাসি হাসি? মন্ত্রী হওয়ার পর। আমরা তো খুবই আনন্দিত, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে কাজ করতে পারে, এটাই আমরা এখন আশা করি। মানুষ যাতে ভালোভাবে সবার জন্য কাজ করতে পারে সমান। কেমন লাগছে? খুবই ভালো লাগছে।
রমেশ